আপনারা দেখছেন JTV24BD.com। সকলের জ্ঞাতার্থে আমি সাবেক সাধারণ সম্পাদক জনাব এজেডএম উজ্জ্বল আপনাদের সকলের সামনে নতুন পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত সহজে পূর্ণাঙ্গ কমিটি সম্প্রসারিত কমিটিটা আমি এখন আপনাদের সঙ্গে সামনে ঘোষণা করব। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে 2025 সালের আপনার 20শে সেপ্টেম্বর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকে 22শে সেপ্টেম্বর আমরা পূর্ণাঙ্গ কমিটি ইতিমধ্যে করতে পেরেছি। এজন্য আমি সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো অবশেষে আমি পর্যায়ক্রমে সভাপতি থেকে শুরু করে সবার নাম একে একে বলবো, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। জনাব মোহাম্মদ মশিউর রহমান, দৈনিক সমাচার সভাপতি। জনাব মোহাম্মদ রাশিদ উদ্দিন, দেশবার্তা, দৈনিক দেশবার্তা, তিনি সিনিয়র সহ সভাপতি। অ্যাডভোকেট রফিকুল ইসলাম, স্বদেশ বিচিত্রা, সহ সভাপতি। মোহাম্মদ জামাল আকন, আজকের বার্তা, দ্বিতীয় সহ সভাপতি। জনাব পঙ্কজ গাঙ্গুলি, দৈনিক ভোরের সময়, তিনি তৃতীয় সহ সভাপতি। এরপরে আমি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করব। জনাব মোহাম্মদ রিয়াজুর রহমান, দৈনিক জনবাণী, সাধারণ সম্পাদক। জনাব মোহাম্মদ মামুন হোসাইন, দৈনিক আমাদের মাতৃভূমি, যুগ্ম সাধারণ সম্পাদক, নির্বাচিত। এরপরে জনাব মোহাম্মদ কামরুজ্জামান রিপোর্ট, নিউজ 21 বাংলা টিভি, যুগ্ম সাধারণ সম্পাদক। জনাব AK মাসুদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আলোর জগৎ। জনাব মোহাম্মদ নেসার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার। এরপরে সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করতে যাচ্ছি। জনাব মজিবার হাওলাদার মাসুদ, সাংগঠনিক সম্পাদক, দৈনিক যুগ যুগান্তর। জনাব মোহাম্মদ রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক, দৈনিক সবুজ বিপ্লব। জনাব মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক, দৈনিক সংবাদ সকাল। জনাব মোহাম্মদ আকবর হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক আধুনিক সংবাদ। এরপরে আছেন আমাদের, একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, দপ্তর সম্পাদক মহোদয় গতকালকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি হসপিটালে আছেন। আমরা সকলে তার জন্য দোয়া কামনা করব। জনাব মোহাম্মদ পারভেজ মাহমুদ, দৈনিক স্বদেশ বিচিত্রা, দপ্তর সম্পাদক। জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, সহ দপ্তর সম্পাদক, দৈনিক চিত্র। জনাব আব্দুর রহিম, অর্থ বিষয়ক সম্পাদক, দৈনিক দেশবার্তা। তবে আপনাদের সকলের জ্ঞাতার্থে বলে রাখি, সর্বোচ্চ ডেলিগেটের ভোট প্রাপ্ত হয়েছেন আমাদের রহিম ভাই। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, দৈনিক সময়ের কণ্ঠ, প্রচার সম্পাদক। জনাব AKM মাহফুজুর রহমান সুমন, দৈনিক অপরাধ চক্র, আইন বিষয়ক সম্পাদক। জনাব মোহাম্মদ রাজন মাদবর, ক্রীড়া বিষয়ক সম্পাদক। জনাব কমল সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এরপরে আছেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মাসুম বিল্লাহ, জনাব মাসুম বিল্লাহ। এরপরে আছেন সোহরাব মাস্টার, ধর্ম বিষয়ক সম্পাদক, দৈনিক দেশকাল। এরপরে আসছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আজকে নির্বাচিত সদস্যদের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে উপদেষ্টা মণ্ডলী নির্বাচিত হয়। সেখানে প্রথমত আমার নামটা আছে, আমি জনাব এজেডএম উজ্জ্বল। এরপরে আছেন আমাদের পটুয়াখালী জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব স্নেহাংশু সরকার কুট্টিদা। এরপরে আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক শাহ আলম সাহেব আছেন, সাবেক জামায়াত ইসলামের সভাপতি। এরপরে কার্যনির্বাহী সদস্য হিসাবে আছেন জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন শানু ভাই, আমাদের সকলের গুরুজন। এরপরে আছেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন মাসুদ মিয়া, গলাচিপা থেকে, বাংলাদেশ প্রতিদিন। এরপর আছেন আনোয়ার হোসেন আনু ভাই, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দৈনিক আলোকযুক্ত কুয়াকাটা। এরপরে আছেন সর্বজন শ্রদ্ধেয় জনাব সঞ্জীব দাস, বাংলাদেশ বুলেটিন। এরপরে আছেন আহসান ইমন, আজকের সুন্দরবন। এরপরে কার্যকরী সদস্য হিসেবে আরো আছেন জনাব মোহাম্মদ ইনামুর রহমান, দৈনিক জায়গায় কাল। জনাব মোহাম্মদ জুনু হাওলাদার,
মোসাম্মদ জুনু হাওলাদার, দৈনিক দিন প্রতিদিন। এরপরে আছেন জনাব মোহাম্মদ হাসান, দৈনিক দেশ প্রতিদিন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, দৈনিক দেশকাল। জনাব মোহাম্মদ রাশেদ হাওলাদার, দৈনিক বাংলার কণ্ঠ সংবাদ। এরপরে সদস্য হিসাবে আছেন, এই সদস্য মূলত আসলে আপনাকে যেটাকে বলে মানে আমরা একটা পরিচালনা পরিষদ করেছি, যে আমাদের যাতে ভুল ত্রুটি না হয়, আমরা জেলা প্রেস ক্লাবের সম্মানিত কার্যনির্বাহী পরিষদ কোনো সাংবিধানিক ভুল ত্রুটি করে কিনা এগুলো দেখভালের জন্য আমরা একটা কমিটি করে রেখেছি, যে কমিটিটা আসলে আপনারা বলতে পারেন এটাকে গভর্নিং বডিও বলতে পারেন। এতে আছে আমরা আমাদের এখানে 6 জন সদস্য আমরা নির্ধারণ করেছি। আমি পর্যায়ক্রমে নামগুলো বলবো। জনাব মোহাম্মদ মিজানুর রহমান পেদা, দৈনিক রূপবাণী। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, দেশকাল। জনাব মোহাম্মদ অনিকুল ইসলাম, দৈনিক আলোকিত বরিশাল। দৈনিক তারিকুল ইসলাম, দৈনিক স্বাধীন মত। জনাব মোহাম্মদ আলী হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার। এরপরে আছেন সর্বশেষে জনাব মোহাম্মদ দেলোয়ার, আজকের প্রতিবাদ। ধন্যবাদ সকলকে।